ও কাকু, আমাদের ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শরণ তব শরণ আমি নিলাম শরণ মহেশ্বর আমি যে হই কাতর, আমি যে হই কাতর দিলাম শরণ পশুপতি ধরে নমো দেবী শিবের আরোহণ বিশ্বকরে দেবা পশুপতি ধরে নমো দেবী আরোহণ বিশ্বকরে রে দেবা পশুপতি ধরে নমো দেবী দেবা পশুপতি ধরে নমো দেবী আরোহণ বিশ্বকরে রে বদন ভরিব শিবের বদন ভরিব শিব বদন ভরিব শিব বদন ভরিব শিব জপিলে শিবের নাম কামির মুখ ধাম পিবেতে কাজি নাম জপিলে শিবের নাম কামির মুখ ধাম Hare
বেলদলের গাছরে মদন ফুলে বলো শ্রী মোহনা আজ জবা ফুলে হার কলি আজ বেলদলের গাছরে মদন ফুলে বলো শ্রী মোহনা আজ গলে থেকে গাছে মালা আজ শঙ্কর ভবানে ফুলে বলো শ্রী মোহনা আজ ব্রহ্ম সাথে করে আজ আকুলা হৃদয় মদন ফুলে বলো শ্রী মোহনা আজ মনি গড়ে ভিক্ষা দিলেন আজ করিয়া বিনয় মদন ফুলে বলো শ্রী মোহনা আজ কহ কহ মনি বড় আজ শিব সংকীর্তন মদন ফুলে বলো শ্রী মোহনা আজ কি রূপে করিল তাস আজ দেব বন্দনান মদন ফুলে বলো শ্রী মোহনা আজ কি রূপে করিল তাস আজ দেব বন্দনান মদন ফুলে বলো শ্রী মোহনা এইখানে আরম্ভ করে আজ গীতের আলাহারে মদন ফুলে বলো শ্রী মোহনা পদন হরিল সবে আজ বল হরে হরে মদন ফুলে বলো শ্রী মোহনা আজ জপিলে শিব নাম পাবির মুখধা মন্ত্রী মেতে পাবিনা আগে যদি এসে না পারি রে মোকদা মন্দি মেতে পাবিতা মদন ফুলে বলো শ্রী মোহনা মদন ফুলে বলো শ্রী মোহনা হে বলিবর প্রণাম হচ্ছি তব চরণে একটু মহারাজ এই অসময়ে আমাদের স্মরণ করে কেন মহারাজ কেন ছেন কেন মহারাজ আমি ব্রহ্ম সাথে জর্জরিত তাই ব্রহ্ম সাথ থেকে কেমন করে মুক্তি পাবো সেই বিধান আমাকে বলুন মহারাজ আপনাকে শুনতে হবে শিব সংকীর্ত কথা শুনতে হবে শিব সংকীর্তন কথা হ্যাঁ মহারাজ শিব দুর্গা যে মৎস্য লীলা পালাখানি যদি আমি শ্রবণ করি এক মন এক প্রাণে হ্যাঁ মহারাজ তাহলে এই ব্রহ্ম সাথ থেকে আমি মুক্তি পাবো নিশ্চয় পাবে মহারাজ অগমনিবার তাহলে আমাকে সেই শিব লীলা কীর্তন শ্রবণ করাও আমি এক মন এক প্রাণ দিয়ে সেই শিব লীলা কীর্তন শ্রবণ করবো তাকে করাচ্ছি মহারাজ চেষ্টাই করা একদিন কি করছে দেবতী মহাদেব কৈলাসে বসে বসে তার পার্বতীকে বলছে কইরে পার্বতী ওগো স্বামী পার্বতী স্বামী গো জানিস পার্বতী তোমার আচ্ছা স্বামী আমাদের কৈলাসপুরী দেখ না আমাদের কৈলাসপুরীটা কেমন আজকে কত ভক্তর বসে আছে জানিস তো হ্যাঁ গো আর আমার সবসময় আমার নাম করছি কারণ জানিস তো কেন গো আমি যে দেবাদেব মহাদেব পরম বসে আর আমি হচ্ছে এদের সংহার কর্তা এদের তাই তো। পাপ পাপ করে এদের সমস্ত পাপ আমি হরণ করি এদের তুমি ক্ষমা করে দিই কিন্তু পার্বতী বলো জানিস পার্বতী ওই সোনার থেকে থেকে না আমার বড় খিদে পেতে পারবে না খিদে পেয়েছে হ্যাঁ পার্বতী তাই নাকি বল পার্বতী ওগো স্বামী বল পার্বতী আমি তোমায় কি দেবো খেতে কেন পার্বতী বাড়িতে এক মিষ্টি তুমি না অন্নপূর্ণা তুমি অন্নপূর্ণা হয়ে বলছো আমি তোমাকে কি খেতে দেবো যার বাড়িতে রয়েছে লক্ষ্মী আর তার খাওয়ার অভাব পার্বতী বলি, পার্বতী ওগো তুই আমাকে কেমন করছিস পার্বতী কারণ তুই আমার স্ত্রী তুই হচ্ছে পার্বতী তোর অন্নপূর্ণা আর আমার ঘরে চাল ডাল কিছু নেই পার্বতী না গো বলি, পার্বতী বাড়িতে এক মুষ্টি চাল নেই তুমি এই নগরে নগরে ভিক্ষা করে না আনলে আমি আমাদের সংসার চলে না আমি- তাই বলছি আমি- ওগো স্বামী বলো না। তুমি এক কাজ করো না গো এই নগরে ভিক্ষা করে আনো আমি হ্যাঁ গো। বাহ 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 এই না হচ্ছে আমার স্ত্রী আমাকে বলছে তুমি ভিক্ষা করে আনলে আমি তোমাকে খাওয়াবো হ্যাঁ গো কি গো মায়েরা আপনাদের বাড়িতে যদি স্বামী যদি বসে বলে কি গো রান্না হয়েছে আপনাকে বলেন স্বামীকে বলেন এক কাজ করতে হবে ভিক্ষা করে আন তাই না কিন্তু আমার স্ত্রী আমাকে বলছে ভিক্ষা করে আনলে আমাকে সংসারে খেতে দেবে না দেবে না বলি, পার্বতী ওগো স্বামী তোমাকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচব মনটাকে সরিয়ে কোনখানে রাখবো মন মানে না মন মানে না মানে না। মন মানে না তোমাকে হারিয়ে কি নিয়ে থাকবো, মনটাকে গড়িয়ে কোনখানে রাখবো, মানে না, মন মানে
জন্য ভিক্ষা ঝুলিয়ে নিয়ে তুমি দাও না এখন মন মানে না ও মন মানে না মন মানে এই দেখ পার্বতী ভালো ভালো আমি যাচ্ছি ভিক্ষা করতে আর তুই তত করে না রান্নাটা বসে রাখবেন আমি ভিক্ষা করে আনলে তুই আমাকে তাড়াতাড়ি খাওয়াবি হবে তো তাই নাকি ঠিক আছে। বেশ বেশ তুমি তাড়াতাড়ি করে চলে যাও হ্যাঁ। আমি রান্না বসাচ্ছি কিছু ভিক্ষা দাও গো ভক্তরা কিছু ভিক্ষা দাও কিছু ভিক্ষা দাও গো ভক্তরা, কিছু ভিক্ষা দাও কিছু ভিক্ষা দাও গো মায়েরা কিছু ভিক্ষা দাও ও আমার মাতা গো ও আমার পিতা গো কিছু ভিক্ষা দাও গো মায়েরা কিছু ভিক্ষা দাও কিছু ভিক্ষা দাও গো মায়েরা কিছু ভিক্ষা দাও তোমরা যারা ভিক্ষা দেবে ব্রজের রাধা কৃষ্ণ পাবে তোমরা যারা ভিক্ষা দেবে অনায়াসে পাবে যাবে পাবে শ্যামরাই কিছু ভিক্ষা দাও গো ভক্তগণ কিছু ভিক্ষা দাও কিছু ভিক্ষা দাও গো মহারাজ, কিছু ভিক্ষা দাও এই তো সমাজ কি গো মা বাড়িতে ভিখারিলে ভিক্ষা দেন না আপনারা কি মা ভিক্ষা দেন না ভিক্ষা এটা হচ্ছে কলিযুগ কেন বলো মা এখনকার যুগে যা সমাজ বর্তমান সমাজ হয়েছে যদি বাড়িতে কোনো ভিখারি সাথে দরজা খুলে দেন না দরজা লাগিয়ে দিয়ে যায় কেন বলতো বাড়িতে লোক নেই ভিখারি কি করে ভিক্ষা করে চেয়েছি তো বাড়িতে লাগে না মা এটা হচ্ছে কলিযুগের সম্মান মা আমি ভিখারি মানুষ ভিক্ষা চাইতে এসেছি আপনারা কি করছেন কারণ দেখবেন বাবা যারা যারা টেনে টেনে ঘোরে না যদি কেউ ভিখারি ভিক্ষা চাই ভিক্ষাতে পারবে না সবাই হাতে করে কেন বলতো নমস্কার বাবা তারা ক্ষমা করবেন কেন বলতো আরে পয়সা নেই সবই আছে টাকা সবই আছে আসলে মন নেই আরে তা নয় কি গো দিয়ে এমন হাল্লা হয়ে যাচ্ছে না হ্যাঁ। আর দিতে পারছে না যার জন্য বলছে নমস্কার শোনো শোনো একটা কথা বলি জন্ম নিয়ে মরিতে হবে অমর কে কথা হবে চিরস্থির কবে দিন হাই যে জীবন মাঝে একদিন না একদিন আমি জন্মগ্রহণ করেছি একদিন আমাকে মরতেই হবে তবে আমার করে বলছে আমার সংসার আমার ছেলে আমার ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর যেমন আমার কেন বাঁধো দালান ঘর পুরি মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর জীবন আমার কেন বাঁধো জীবন আমার কেন বাঁধো ভক্ত মাংস চর্ম গুলি পচে যাবে শিরায় উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে রক্ত মাংস কর্ম গলে পচে যাবে শিরা শিরা তোমার
এই দেখছো ভক্ত আছে গো মা, ভক্ত বড় শব্দ তাই রয়েছে বসে মা, ভক্ত বড় শব্দ তাই রয়েছে বসে মা। এখনকার যুগে ভক্ত ক্ষমা হতে পারে না, তাই অনেক ভক্ত আছে মনে থেকে ভোট নেই আসলে যা যাই ভিক্ষা করে এই তো মা। ভক্ত না থাকে ভগবানকে ডাকবে না, বিশ্বাস করে না। এখানকার ভক্ত আছে বলে মায়ের মনে হচ্ছে তাই না, কিন্তু ভক্ত না থাকলে ভক্ত না পারে না ভগবানকে কেউ ডাকবে না, বিশ্বাস করবে না। ভক্ত আছে বলে এখানে মায়ের পুজো হচ্ছে, কালকে মায়ের এখানে কি হবে ঝোল বাঁধাবে, কেন বলতো মন আছে মন, কিন্তু সবার মন সমান নয় বাবা। কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা কৃষ্ণেরই গান গায় মোরা, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে শোভানো কৃষ্ণেরই গান গায় মোরা, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধামি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। এই তো ভিক্ষা করতে বেরিয়েছি, এখন মদ রোগ আছে কি বলবো, ভিক্ষা করে নাম করে বাড়ি ফাঁক পেয়েছি, সামনে গঙ্গার বাড়ি আছে, গঙ্গার বাড়ি গিয়ে দেখি গঙ্গা কি করছি, কারণ গঙ্গার সময় অনেকদিন দেখা হয়নি, তাই গঙ্গা দেখি কি করছে, গঙ্গার কাছে একটু ফিরে আসি। বলি গঙ্গা গঙ্গা, গঙ্গা সারা দিচ্ছে না কেন, এই গঙ্গা গঙ্গা, আরে গঙ্গা আমি তোর পতি রে। কি গো কথা বলছিস না, কথা বলবো কেন বলো, রাগ তুমি করে। কবে আসবে বলেছিলে, হ্যাঁ। কতদিন পরে এসেছো? এই দেখেছো এখনকার যুগের মেয়ে স্বভাব খারাপ, কেন বলতো আমার আমার স্বভাব স্বভাব খারাপ। কাউকে কথা দিয়ে শুনতে বাজাবো, যদি না গিয়েছি তাহলে সব আবার করে দেখছি। আচ্ছা বলো তুমি কতদিন আগে গিয়েছিলে, আর মাঝে একবার ফোন করেছো, একবার দেখা দিয়েছে। শোনো গঙ্গা তুমি রাগ করো না, কাল থেকে যার আমার দেরি হবে না, তাই নাকি? গঙ্গা তুমি রাগ করো না, কাল থেকে যার আমার দেরি হবে না। কথা দিব নটায়, আসবো আমি ছটায়, কথা দিব নটায়, আসবো আমি ছটায়, তোমায় ছুঁয়ে যেতে কি গো? খাওয়া চলে আয়। খাবার? হ্যাঁ। তুমি এত রাত পরিশ্রম করে একটু বিশ্রাম করবে? বিশ্বাস করিব সকাল থেকে কিছু খাইনি, বিশ্বাস কর। সত্যি বলছো? আরে বাবা। আচ্ছা ভিতরে এসো, হ্যাঁ হ্যাঁ, সব খাবার ব্যবস্থা আছে, দরজা খুলে দিচ্ছি, আমি সব দরজা খুলে নিয়ে বসে আছি, রান্না বান্না সব কমপ্লিট, সব কমপ্লিট। আজকে রান্না করছি। বাবা কত দিন কুত্তা কুত্তা এই, কুত্তা লোক খায়। শুক্তা 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 হ্যাঁ মানে নিমকিটা নিমকিটা, হ্যাঁ নিমকি। এই জন্য গঙ্গা রাম পার্বতীকে খুঁজে ভালোবাসে, বিশ্বাস কর। সত্যি বল মায়ের থেকে ভোর থেকে ভোর দেখো আমার মাথা খারাপ। তুমি মাথা খারাপ করোনি, ভিতরে এসো। আচ্ছা ব্যবস্থা হয়েছে। নারায়ণ নারায়ণ নারায়ণ, অনেকদিন মামা বাড়ি ছাড়েনি, একবার মামা বাড়ি থেকে ঘুরে আসি, মামা মামের শ্রীচরণ দর্শন করে আমার এই ঋষি জীবন ধন্য করি। নারায়ণ নারায়ণ নারায়ণ। গঙ্গা রে, ওই গঙ্গা, তোর কি মানে ভক্তি নাকি বলতো?
ভক্তি প্রচুর ভক্তি আছে বুঝবি গল্প আমরা করবি প্রিয় করে প্রসাদ খাওয়া গল্প করবি গুজব করবি না দেখ তোকে খুব ভালোবাসি শোনো না বাবা, কি কর আর গঙ্গার সঙ্গে কথা না আমার কথা হবে না আগে কথা বলতে মামা বাড়ি থেকে ঘুরে আসি মামা মামি শ্রীচরণ দর্শন করে একবার মামা বাড়ি থেকে ঘুরে আসি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরি বল হরে কৃষ্ণ যাক বাবা আমি তো পৌঁছে গেলাম মামা বাড়িতে কিন্তু মামা বাড়িতে দেখলাম দরজা বন্ধ কাউকে দেখতে পাচ্ছি না না আমি একবার মামাকে ডাক দিয়ে দেখি মামার নিচে বাড়ি ভেতরে রয়েছে একবার ডাক দিয়ে দেখি বলি মামা গো যা বাবা মামার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন কোথায় চলে গেল নাকি যা মামি নিশ্চয়ই বাড়িতে রয়েছে একবার মামিকে ডেকে দেখি বলি মামি গো মামি কে ডাকছে গো? মামি আমি না হচ্ছে অন্য রয়েছে। মামি ভালো রয়েছে তো হ্যাঁ রে। তোর প্রণাম হচ্ছে মামি আরে বাবা, লেগে যা মামা থাক, থাক, প্রণাম করতে হবে না। বল বাবা, ও। উড়ি মামি উড়ি না রে। ভালো রয়েছে তুই কি প্রণাম করছিস নাকি গাল দিচ্ছিস? না, না, বাবা, আমি তোমাকে প্রণাম করলাম মামা আচ্ছা মামি আমি কখন থেকে এসেছি মামাকে ডাক দিচ্ছি কিন্তু মামার কোনো সাড়া পাচ্ছি না আচ্ছা মামা কোথায় বলো তো উড়ি তুই তো জানিস আমাদের এই অহয় সংসারে তোর মামা কোথায় যায় জানিস না? ওই নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছে। ভিক্ষা করে না আনলে তো আমাদের সংসার চলে না, তাই ভিক্ষা করতে গিয়েছে রে। আচ্ছা মামি আমি এক কথা বলবো বলো না গো। আচ্ছা এইভাবে ভিক্ষা করে নিয়ে এলে কপথবা চাল পায় তাতে তোমাদের সবার পেট ভরে তোমাদের পেট ভরে না ভিক্ষা করে অল্প চাল পায় তাতে পেট ভরে না সেই জন্য তুমি কেমন উস্কো কুস্কো হয়ে গেছো চুলগুলো দেখো ঝোলমোল হয়ে গেছে কত রোগা হয়ে গেছো এই যে কার্তিকটা দেখো কিরকম রোগা লিললে রয়েছে না খেতে পেয়ে হ্যাঁ তাই তো তুমি সবই তো জানো। আমি সব জানি সবই বুঝি তাই তো কিন্তু আমি কি বলি জানি বলো। শোনো মামাকে তুমি যখন বাড়ি ফিরে আসবে না বলবে চাষ করতে যেতে আর মামা যদি না যায় তুমি বলবে আমি তোমার ঘর করবো না আরো একটা শোনো ভালো কথা আমি তো ওই পথ দিয়ে আস্তে আস্তে গান গাইতে গাইতে দেখলাম যেন কি একটা গুনগুন করে গান গাইতে গাইতে চলে যাচ্ছে আমি ভাবলাম অন্য কেউ যাচ্ছে তারপরে দেখলাম মামার মতো সেইরকমই বডি ওইরকমই সাইজ অন্যে ভিক্ষার ঝুলি ভিক্ষা করতে করতে চলে যাচ্ছে আমি বললাম যাচ্ছে কোন দিকে পথটা আমি অনুসরণ করলাম দেখলাম তো গঙ্গার দিকে নেমে যাচ্ছে গঙ্গার ঘরের দিকে চলে যাচ্ছে আমার মনে হয় মামা মনে হয় গঙ্গার বাড়িতে গিয়ে ঠিকই ঠিক দেখেছিস। ওই ভিক্ষা করে নাম করতে গিয়ে ওই গঙ্গার বাড়িতে আমি দেখেছি
আমার মনে হচ্ছে না। তোমার তো মনে হবে, তুমি আমার কথা বিশ্বাস করবে না। আমি বলছি আমার কথা দিতে হবে, আমার কোনো কথা নেই, মানো আর নাই মানো। আমি বলছি তোমাকে মামা ওই গঙ্গার বাড়িতে গিয়েছে, আর তুমি যদি না বিশ্বাস হয় আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখিয়ে দেবো দূর থেকে। তাই নাকি? হ্যাঁ আচ্ছা বেশ বেশ, তুমি দেখাতে পারবে তো? হ্যাঁ আচ্ছা দেখিয়ে দেবো। তাই চলো। হবে শোনো, এই গঙ্গা রাগারাগি করো না। না না, শুধু বাড়ি এলে বলবে ভিক্ষা করতে হবে না তোমাকে, তুমি চাষ করতে যাও। তাই নাকি? হ্যাঁ, এই কলিযুগের মানুষ হবে অন্য কত প্রাণ। এই কলিযুগের মানুষ খেয়ে করে বাঁচবে, তোমরাও খেয়ে করে বাঁচবে, মামাকে চাষের সৃষ্টি করতে। আর যদি না যায়? যদি না যায় হ্যাঁ। তুমি বলবে আমি তোমার ঘর করবো না, সদা একেবারে কোথায় যাবে? বাবার বাড়ি চলে যাবো। চলে যাবে। আচ্ছা আচ্ছা, এখন সদা গঙ্গার বাড়িতে যাই। একটা শরীর পাবো, কাগজ ধরিয়ে দিয়ে পারবে। ওই গঙ্গা আচ্ছা, কতদিন ধরে তুমি আমার কাছে আসছো? তুমি আমায় ছেড়ে দিও না। কতদিন দেখিনি তোমায়, ওগো মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির সমর আজ ছায়া তব মনে পড়ে জানি, কতদিন দেখিনি মনে পড়ে কতদিন তুমি নাই পাশে, তবু হৃদয়ে তৃষা জেগে আছে, জেগে আছে। কতদিন তুমি নাই পাশে, তবু হৃদয়ে তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয়া ভেবে ডুবে চলে যায়, সেটিও যে আরো প্রিয় হয়। কতদিন দেখিনি মনে পড়ে মনে করি আমি চলো আমরা যাই ওই গঙ্গার বাড়িতে। পিঞ্জর বলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছে। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যাবে যাবে যদি যাবে যাবে যদি পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যাবে যাবে যদি যাবে যাবে যদি এত বলি নার তখন কোড়িলা গমনা, এত বলি নার তখন কোড়িলা গমনা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। মানুষকে সঙ্গে লইয়া কোড়িলা গমনা, মানুষকে সঙ্গে লইয়া কোড়িলা গমনা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। চল বাবা চল। আমি চলে আসি। দেখতে পাচ্ছ গঙ্গার মন্দির? হ্যাঁ দেখতে তো পাচ্ছি। দেখছো? দেখতে ওই দেখো গঙ্গার মন্দির। এবার তুমি সাদা ভিতরে ঢুকে যাও। আমি বাইরে রয়েছে, আমি কিছু জানি না।
না না, তুমি একটু আমার সঙ্গে চলো। আমি আরো যাবো। হ্যাঁ গো। তুমি তো সমস্ত দিকে আমাকে জড়িয়ে রাখো, মনে হয় আমাকে কথা শোনাবো। না না, হ্যাঁ, তুমি চলো আমার সঙ্গে। মামা যেন না দেখতে পায়। না, না। আমি সম্মুখে যাবো, একটু দূর থেকে ইঙ্গিত করে দেবো, তুমি ফট করে ঢুকে যাবে। তাই নাকি? দেখবে আচ্ছা, বেশ বেশ। করে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি যাচ্ছি। আসো, প্রভু, আসো, আসো, আসো। ওরে বাবা, আর না দেরি হয়। তুমি তোমার শ্রীচরণ আমি দর্শন করে যেমন আজ ধন্য হয়েছি, ওই চরণ সেবা করার সুযোগটুকু আমায় দাও প্রভু। নিশ্চয়ই পাবে রে গঙ্গা, কারণ যুগ যুগ আমি তোর আছি আর তোর থাকবো। আমি শত দুঃখী যন্ত্রণা মাঝখানে পার্বতীকে ভুলিয়ে আমি তোর কাছে নিশ্চয়ই আসবো। ঠিক বলছো তো? আমাকে ভুলে যাবে না তো? বেশ, আমার কোলে মাথা দিয়ে তুমি শুয়ে পড়ো। পার্বতী রে, না গঙ্গা, আর তোমার শুনতে হবে না গো। তুই মোর গলাতে টাকা কি কথা বলতো? কি রে গলায় হাতে বল? প্রভু, গলায় দড়ি। প্রভু, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কি গো, তুমি এখানে কি? দেখো, তুমি কিন্তু আমাকে ছেড়ে যাবে না। হ্যাঁ, এই যে শোনো, দৌড়টা আছে, কথা বলবি না। তাই নাকি? তুই বলে কেন এখানে আসছিস? হ্যাঁ? আমার লোকটা তুই কেন মাঝে ঢুকেছিল না? তাই নাকি? হ্যাঁ, তুমি ভিক্ষা করতে গিয়েছিলে। ওয়াদি তোকে চিনি না। না। গঙ্গা, চলে আসো, ঢাকা থেকে পরে চলে আসো। শাড়ি বাচ্ছে না। চলে আসো। গলাটা কাটে, সাহস দেয়। তুমি আমার সঙ্গে এসো। এই গঙ্গা, আমার স্বামী ছেড়ে দাও। না, আমার আরে বাঁচা গঙ্গা রে, আমার সঙ্গে তুমি। ও গঙ্গা, চল। আরে বলতে না, কি হলো? একটা কথা শুন। বলো, তোকে সংবাদটা কে দিচ্ছে আমি যেখানে আসছি? কে সংবাদ আমার দেবে? তা জান, তোর যে ফোন আছে? হ্যাঁ? তোর ফোন আছে? আমি জানি না। তো জানলে কেমন করে? হ্যাঁ? জানলে কেমন করে? আমি জানি না। তার মানে এ ঘরে বসে থোড়ি পাতে মানে কি করতো? আমি কোথায় যাই এ জানলে কি হয়ে যাবে? তার মানে এও লক্ষ্য রাখে কোন দিকে যা। তার মানে আমি পালিয়ে গেলে ফাঁকাতে পালিয়ে যাবে না। না মানে না, আমার কাছে বিশ্বাস করিস না। না গো না। হ্যাঁ? না গো না। প্রভু, ভালো আছো? কি হয়েছে জানো তো? তা শোন, হ্যাঁ? যা তুই সব শেষ হয়েছে। কেন? আগামীকাল সকাল সন্ধ্যা হবে। না, আজ আমি তোমায় ছাড়বো না। বিশ্বাস কর। না, ছাড়বো না। আমি কালকে আবার ফিরে আসবো। না যেও না দূরেতে, একলা ঘরে মন রয় না। কার্তিকের মা, কি হলো গো? হুকুম ওই কার্তিকের মা, কি হলো গো? পয়সার মা ভিক্ষা দিয়ে আর খাবার দে। তুই ভিক্ষা নিয়ে এসেছিস? কি মনে হয় তুই তোকে বিশ্বাস করুন না? আমার মতো স্ট্যান্ডার্ড ভিকার নিয়ে বুঝলে নেই। স্ট্যান্ডার্ড ভিখারি তোমার মতো? আমার মতো স্ট্যান্ডার্ড ভিকার নিয়ে বুঝলে নেই। যার বাড়ি যাই সব আমাকে দেখে কামি লাগে দেয়। তাই নাকি? বলে পড়া তো খাটে খাটে কত নেই মনে হয় তোমার ভুল লাগে। ওই এই কথা বলে তোমাকে? আমার বিশ্বাস করতে চাই। এক ভক্ত বাড়িতে গেছিলাম, সে কিছু চাল দিয়েছিল।
কিন্তু সে চাল দুধ খেয়ে বেশি জানো তো বাচ্চা কিছু টাকা আমি খেয়েছিল যে ঠাকুর কোথায় গেলে আমি ভিক্ষা করতে প্রতিদিন ভাত হয় মুখে যেত সব দিয়ে দিচ্ছি তাই নাকি তুমি ভিক্ষা করতে গিয়েছিলে? হ্যাঁ দেখছি সত্যি বলছো? মাথায় করি মাথায় করি তোমার মাথায় তুমি নিজে বলছো? হ্যাঁ নাকি অন্য কথা গিয়েছিলে? একদম বিশ্বাস গঙ্গার বাড়িতে গিয়েছিলে? কোথায়? হ্যাঁ গঙ্গার বাড়িতে। ওটা মাঝে মাঝে যাই একটু যাই তাই নাকি? হ্যাঁ ওটা আমার স্বভাব। আচ্ছা কত চাল এনেছো? হ্যাঁ আমি একটু দেখি। দেখে এলো কি গো তোমার চাল কোথায়? তোমার চাল কোথায়? চাল ঝোলা আছে। হ্যাঁ ঝোলা দেখো এই সর্বনাশ কি হলো? এখানে ঠাকুর নাম ছিল হ্যাঁ সব সব লেগে গেছে ঠাকুর মশাই চাল নিয়েছে? আমার চাল সব করতে চলে যায় চাল সব তাই নাকি? আমার বিশ্বাস করো ওগো স্বামী বলো, তুমি এসো, আমি বলছি। এই জীবনে বলতে কত বউয়ে কাজ কর বলো। তুই মানে হাতে ভাত করে কিছু দরকার নেই তাই নাকি? আচ্ছা সবই হবে। আমি কি বলছি জানো? ও স্বামী তুই কত দিতে ভিক্ষা করতে যাও, ভিক্ষা করে আনলে আমাদের এই সংসার চলে চলে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না বলেই আমার শরীরটা কেমন সুন্দর রোগ্ন হয়ে যাচ্ছে। তোর মনে সুগার হচ্ছে হ্যাঁ তোর মনে সুগার হচ্ছে না গো না হয়তো দাদা তুমি এক কাজ করো না গো, কি কাজ গো? কলিযুগ আগত, হ্যাঁ। কলিযুগের মানুষরা হবে অন্য কোনো প্রাণ। আচ্ছা। তাই তাদের অন্য জানের হেতু তুমি দেবী চক্র মানে চাষ করতে যাও না গো। পার্বতী বলো গো। চাষের স্পেশালিস্ট আমি আছি তাই নাকি? চাষ করে স্পেশালিস্ট আমি তুমি আছো? হ্যাঁ। আচ্ছা কেমন করে আচ্ছা চাষ বলতো করতে হবে? পার্বতী যখন আমি এখানে প্রবেশ করি সামনে আমার কার মন্দিরের সামনে তোমারই মন্দির গো, ওরা কার মন্দির তোমারই মন্দির। মহাদেবের মন্দির আছে হ্যাঁ ওই মন্দিরে কোনো ভক্ত যেটা বলে যে বাবা বলো না আমার একটা সন্তান দাও বাবা চন্দ্রমেশ্বর গো বাবা চন্দ্রমেশ্বর তোমার পদে কোটি নমস্কার হে বাবা চন্দ্রমেশ্বর বাবা চন্দনেশ্বর বাবা চন্দনেশ্বর তোমার কাছে কোটি নমস্কার হে বাবা চন্দনেশ্বর। আরে সে ঘুমাতে চল একটু ভক্ত ঘুমা আরে কি ভাব ভক্তি আছে না ঘুমা লেখা না তোমার ঘরে ঘুমাই নাকি গো अरे भक्त मोरो माता पिता भक्त मोरो गुरु भक्त लिखे पंचगण को সেই মায়ের গরু আপনার সহ্য করতে না পেরে তাকে বললাম যা বেটি তোর গরু সন্তান হবে কিছুদিন পরে সেই গর্ভে না তার সন্তান এসেছে সন্তান সন্তান আসছে কিছুদিন পরে প্রতি মাসের পর মাস 10 মাস 10 দিন পরে সেই মা কি করে সন্তান প্রসব করবে সন্তান প্রসব করবে। প্রসব করার পরে ছেলের মুখে বার হয়ে গেল ছেলের বয়স প্রায় 10-12 বছর হয়ে গেল কিন্তু আমার মন্দিরে আসছে না তাই নাকি গো? আমি ভাবলাম আমার ভক্ত আমার মন্দির থেকে এসে মানত করেছিল কিন্তু ভক্ত বাড়িতে গিয়ে আমাকে ভুলে গেছে এইবার কি করছে নেক্সট পার্বতী বলো। আমার মস্তক কে রয়েছে গঙ্গা রয়েছে। একদিন গঙ্গাকে বাড়ি দিলাম তো পুকুর বাড়ি দিলাম তাই নাকি? আর এই সময় সে ছেলে কি করছিল না খেলা করছিল আর গঙ্গা তখন কি করছে স্বর্ণময়ী হয়ে তার মায়ের রূপ ধারণ করে তাকে বলছে খোকন সোনা চাঁদের কোনা হাই রে কোলে হাই কোলে হাই কোলে খোকন সোনা চাঁদের কোনা হাই রে কোলে সরকার ভাবছিলাম আমাকে ডাকছে ছুটতে ছুটতে পুকুরে পড়ে গেল তাই নাকি? তারপর সেই ছেলেকে কি করলো পুকুরে হাতে খেতে খেতে জলের তলায় পড়ে গেল তারপর তার মা ফিরে দেখে আবার সন্তান
সন্তান সন্তান খোকা খোকা এই খোকা খোকা খুঁজে পাচ্ছি না তখন স্বামীকে দেখে বলছি কই গো কি হয়েছিল? শুনছো জানো আমাদের ছেলেটা না ওইখানে খেলা করছিল কি করে ছেলেকে খুঁজে পাচ্ছি না তুমি এখন কি হলো গো? দেখো না আমাদের সন্তানটা কোথায় গেছে মনে হচ্ছে খুঁজে বুঝতে ওখানে চলে গেছে খোঁজ করছি ছেলেকে খুঁজে পাচ্ছি না কোথাও খুঁজে পাচ্ছি না। তারপরে কি বললো দেখো দেখলো পুকুর ঘাটে সেই ছেলে মরে ভেসে আছে স্বামী, তারপর কাঁদতে কাঁদতে বলছি কোথায় এই খোকা আমাদেরকে ছেড়ে তুই কোথায় গেলে বাবা বলছি ওরে খোকা একবার তুই আমাকে মা বলে ডাকে তারপরে তার স্বামীর কাছে কি বলছি স্বামী গো আমি তোমার কতদিন বলেছিলাম এই ছেলে মানুষকে সুখ করে এসো স্বামী আমার মনে হচ্ছে ওই বাবা তোমার সহিত হয়ে আমাদের আজকে এই মনে পেয়ে হয়েছে তাই সে কি করে জানিস জানিস তো সেই ভক্তির করুণা আত্মনাথ না সহ্য করতে পারি আমি তার সেই সন্তানকে আবার তাকে পুনর্জন্ম দিলাম কিছুদিন পরে সেই ভক্ত মন্দিরে গিয়ে আমাকে চুন দিয়ে আসছে তুমি এলে। আমি ভাবলাম সব ঠাকুরের ফলগুলো আমার গালে মাথার চুল কারণ কি বলতো তোমাকে আর কি দেবে? ওই যে মানত করেছিল হ্যাঁ। মাথার চুল দেবে বলে আচ্ছা। চুলটাই দিয়ে এসেছে। এটাই হচ্ছে কথা হ্যাঁ গো মা যে সমস্ত ভক্তরা মায়ের কাছে মানত করেছিলাম বা কার কাছে মানত করেছিলাম হয়তো তার মানসিক করছে তিনি করবেন কারণ সেই মানসিক হয়তো একদিন আপনার জীবনে মনে ক্ষতি হতে পারে কারণ দেখবেন হয়তো ছেলে জ্বর হচ্ছে জানো মনে হচ্ছে আমার ছেলে মানুষ মানুষ করতে পারিনি অনেক ছেলে মনে হয় না কিন্তু যে যেমন পারেন মানুষকে মানুষকে শোধ করবে জানিস পার্বতী এটাই হচ্ছে আমার চাষ করা ভক্ত থাকলে আমার কোনো অভাব থাকবে না স্বামী, আমি তো চাষের কথা বলছি না গো, তাহলে? আমি বলছি তোমার কিছু জানো কি ওই দেবী চোখের মাঝে তুমি চাষ করতে বলছে। চাষ ধান চাষ। ধান চাষ হ্যাঁ গো, আমি যাবো না তুমি যাবে না, আমিও থাকবো না, কি আমি এখন থাকবো না। শরীরে লাগলো না উঠলো কিসের যন্ত্রণা শরীরে লাগলো না। উঠলো কিসের যন্ত্রণা? শরীরে লাগলো না। চলে যাবে বাবার বাড়ি চলে যাবে বাবার বাড়ি চলে যাবে বাবার বাড়ি আজ শোনো পঞ্চান্ন, আচ্ছা আমায় দিচ্ছ কেন জ্বালাত? আজ শোনো পঞ্চান্ন, আমায় দিচ্ছ কেন জ্বালাত? আমি চলে যাবো বাবার বাড়ি, ফিরে আসবো না। আচ্ছা পার্বতী বলো। যাবি কেন বাবার বাড়ি যাবি কেন আমি খাওয়াতে পারিনি না না, তুই গেলে চলে যাবে দেখি যত মাথা নড়ে দেখি যত মাথা নাড়ে আবার এসে গলে বলে চলে যাবি বাবার বাড়ি রে আমি চলে যেতে আমি পার্বতী বলো। যত মেয়েরা মাথা নাড়ু আমার সেই ঘরে ঘোরা কাছে ফিরে আসতে হবে। তাই নাকি? যতদিন তুই যাবি চলে যা কিন্তু আবার ঘুরে আমার কাছে ফিরে আসতে হবে সত্যি বলছো? হ্যাঁ। তো আমি একা যাবো না, তবে আমার ছেলেগুলো রয়েছে না, হ্যাঁ। ওদেরকে নিয়ে যাবো। ওরে কার্তিক গানে ছেলে, আইরে বাছা, আইরে কোলে। ওরে কার্তিক গানে ছেলে, আইরে বাবা, আইরে কোলে। ওদের নিয়ে যাবো চলে রে, আর তো ফিরে আসবো না। পার্বতী বলো। বাচ্চা কার আমার তাহলে আমি সারা কষ্ট করে তার বাচ্চা শোনো। আমি কষ্ট করে তার বাচ্চা হবে আচ্ছা বাচ্চার নাম কোথায় বলতো হ্যাঁ? ধরো এইখানে যদি কারো না একটা সন্তান হয় আগে কার নাম বলবে কার বেটা হচ্ছে বাবু হবে না? না না হ্যাঁ, হ্যাঁ, বাপের না না, তোমার না বলবো। হ্যাঁ। এই দেখো
যদি এই পাড়ায় কারো সন্তান কার নাম বলতে হবে না তোমার নাম বলবে আমার নাম বলবে, তোমার নাম বলবে। মাথা কাজ করে আমার মাথা কাজ করে না। সারা বাচ্চা ঘরটা সে বাচ্চা বেটা সেটাই কে ঘোড়ায় কাটিটা কি আছে মনসা চলে গেলাম বলো ভালো আছি বাবা আর ভালো সারা গরম সাথে ফোনে একটু রোগা হয়েছে কেন তোর খাওয়া কষ্ট হয় কিন্তু তোমার খাওয়া হয় কলা গাছটা এখন পাও না কলা গাছ পাও না কলা গাছ খাবো কলা গাছ পাও না তোমার মতো পিঠে দেখতে আমি কলা গাছ খাবো সারা গরম সাথে এত ছিল পিঠটা পুরো রোগা হয়েছে বাবা কার্তিকা বাবা তোর মনে কষ্ট ভালো কষ্ট সব দুঃখ যন্ত্রণা শুধু কে পড়ে দেও দুম ধাতে ছিল খেয়ে পড়ে রইতো তোমার বাবার কথা বলে এই মুঠা ভাত দিল দু গেলা জল দিল আচ্ছা পেট ভরবে কার্তিক গণেশ বলো বলো তোরা কার ছেলে তোমার ছেলে একটা কথা বলি ধরো তোমার সাথে যদি গন্ডগোল হয় তুই থাকবি কোথায় আমার সঙ্গে যাবি না তোমার মার সঙ্গে যাবি কার সঙ্গে গন্ডগোল তোমার সঙ্গে গন্ডগোল হয়েছে কি আমার। গাইবো? তোমার গন্ডগোল আছে মা তো কি ঝগড়াতে আছে সকলকে কি জানি হ্যাঁ থাকবি না? আমাকে বলতে সহ্য করতে পারছি কিন্তু মা বলো হ্যাঁ মা বলো গাল ফাটিয়ে দেবো তা আমি কষ্ট করে মা বলো হয় নাকি মা বলো হ্যাঁ কি রসা বলো আগে খেতে দাও করবে। খাবি হ্যাঁ কি খাবি তো? যা দেবে ওগো বাবা হ্যাঁ আচ্ছা তুমি বলছো মা বলো না না আচ্ছা মা এদিকে আসো তুমি দেখি কে বড় আমি দেখি তো দাঁড়া লম্বা যা কেন বাবা? আচ্ছা আমি বলেছি স্বর্গের যে বড় জন্মভূমি জন্মভূমি আমার মা দেবতার চেয়ে পিতা বড় তোমাদের জানাই প্রণাম তোমাদের জানাই প্রণাম স্বর্গের চেয়ে বড় জন্মভূমি তার চেয়ে বড় মা দেবতার চেয়ে বড় পিতা তুমি চরণে জানাই প্রণাম চরণে জানাই প্রণাম স্বর্গের চেয়ে বড় জন্মভূমি আমার মা দেবতার চেয়ে পিতা বড় তোমাদের জানাই প্রণাম তোমাদের জানাই প্রণাম স্বর্গের চেয়ে বড় জন্মভূমি তার চেয়ে বড় মা দেবতার চেয়ে বড় পিতা তুমি তোমাদের জানাই প্রণাম তোমাদের জানাই প্রণাম করো পিতা জীবময় কৃপ করো দাসে পড়েছি ভবনে মাঝে প্রাণ কাঁপে কাঁপে প্রাণ কাঁপে কাঁপে আমি স্বর্গের চেয়ে বড় জন্মভূমি, জন্মভূমি আমার মা। দেবতার চেয়ে পিতা বড়, তোমাদের জানাই প্রণাম, তোমাদের জানাই প্রণাম। ওগো পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমন্তব পিতরি বিদিনা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়েছি স্বর্গাদপি করিয়েছি ওগো পিতা তোমরা দুজনই আমাদের কাছে সমান আমি জানি না বাবা, এই দুনিয়ার সব থেকে বাবা মা হচ্ছে বড় দেবতা। কারণ বলতো যতই আমরা মন্দির মসজিদ যতই কর গঙ্গা স্নান, বাবা মাকে না বাঁচিলে ভালো হয় না খুশি ভগবান। ঠিক কথা তাই না, আছে না? যতই তাই না মন্দির মসজিদ যতই করে গঙ্গা স্নান করো না, কিন্তু বাবা মাকে যদি সেবা করো ভালো করো না। আর এখনকার দিকে সংসার বলতে না বাবা, যদি মা একটু বুড়া হয়ে যায় তাহলে বুড়িয়ে কবে মরবে, তাহলে খিটে খিটে করে মারে। না না চল বাবা, বকরে কিছু খেতে দাও ওলে গন্ড কি হতে বলো ওলে গন্ড কি গন্ডগোল বলে খাবার কিছু নেই। তুমি কি মদের খাওয়াতে পারবে না তুই এক কাজ কর বাবা, বলো। আমি তো বুড়া হয়েছি, তুই এক কাজ করতেই না গেছে। ভিক্ষা করতে আমি যাব হ্যাঁ তোমার কি মাথা খারাপ লাগেছে কেন? আমি যাব ভিক্ষা করতে তুই মোর বেটা না? ছেলে হতে পারে তারপরে তুমি এখন ভিক্ষা করতে যাও আমরা বসে বসে খাও তুমি ভিক্ষা করে নিয়ে আসতে পারবে না, খাওয়াইতে পারবে না। এটাও কোথায় যাবো আইসে গেটাও আমার সঙ্গে চলে যাবো যা চলে যা। মামার বাড়ি যাবো হ্যাঁ? মামার বাড়ি আমি যাবো শ্বশুর বাড়ি। তাই নাকি? দাদা নিয়ে বাবা, যাবো। কোথায় যাবো? আমি যাবো শ্বশুর বাড়ি। তুমি শ্বশুর বাড়ি যাবো এই সঙ্গে লেগে না না, বলো তুই যাবে কোথায়? আমি বাবার বাড়ি যাবো। ঠিক বলছিস, তুমি যাবো বাবার বাড়ি, তুই যাবে মামার বাড়ি, আমি যাবো শ্বশুর বাড়ি। চলো শ্বশুর শোনো বাড়ি। শোনো আচ্ছা শোনো,
তুমি কোথায় যাবে? একই জায়গায় মানে আমরা তিনজন একসাথে যাবো। আমি যাবো আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি কি আলাদা হয়ে গেল? না তোমার কি মনে হয় আমার মামা বাড়ি মার বাবার বাড়ি তোমার শ্বশুর বাড়ি কি আলাদা? ঠিক আছে চলে যা, চলে যাবো। দেখি কেমন চাষ। তুমি খাওয়াইতে পারবো না তো? হ্যাঁ? ও তুমি ভিক্ষা করলে তো রেঁধে খাওয়াইতে পারবে না। হ্যাঁ? চলো চলো ও মা চলো চল আচ্ছা আচ্ছা ওরে কার্তিক নাই কি হয়? এই যে তোর বাবার কাণ্ড দে কেমন দরজা খুলে শুয়ে রয়েছে যে তোর বিষয়ে আমার মা কেটেন জি আমার দেখেন বাবা আছে। আরে মা কাটাজি বাবা আছে আমার মা কেটেন জি আমার দেখেন বাবা আছে। আমার মা কাটাজি বাবা আছে বাবা রাজে চলি মায়া রাজে চলি বাবা যে গরি মা কেটেন জি আমার দেখেন বাবা আছে। মা কেটেন জি আমার দেখেন বাবা আছে। আচ্ছা আচ্ছা পেটে ভাত বলতো পেটে ভাত বলতো তুমি ওখানে ভাত বলতো না না সে হতে পারে না মারো টাকা আছে যাবে ও ভাই ভাই একদমই কেমন ঠিক আছে কি ওরে মনে সব ওরে কার্তিক নাই ওরে কার্তিক না লড়াইতে পারে জানি এমন সারা মামা বাড়ি যাবো দরজার কাছে শুনে ওরে কার্তিক নাই হ্যাঁ। শোন শোন ওকে শুনছো তুমি ফটকা লাগা ও মা ফটকা করো না টটকা করো আরে শোন শোন আমি তুলে দেবো তোমার বাবাকে ওকে শুনছো তাড়াতাড়ি তুমি তুমি এসো আমি যাবো না ও মা আইছো 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 ও মা আইছো বাবা উঠে বসে আইছো 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 হ্যাঁ তুমি থাকো মা আইছো না চলো 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 ওর মারো টাকা আছে যাবে না বাবাকে ঠিক আর আমার জামা তোর কাপড় খুলে দিতে পারি বুঝতে পারে তোর পেটে পাও দাঁড়া। কা মোর তুই ওকে জানছ না? বাবা বলি দু হ্যাঁ আমি ওর ভাব কি বাচ্চা রে এটা কি ব্যাপার ব্যাটা না কি বলতে মুখে বাবা বলি আমি ছেলে হ্যাঁ সন্তা বাচ্চাটা মারি ধাম ও মা আমি তো এই সুযোগে বাবা তো উঠে বলছি উঠে পড়ছে আমরা চলে যাবো এই শোন। ও শুনছো তুমি তো চাষ করতে যাবে না হ্যাঁ পালিয়ে যা চলে যাবো আচ্ছা বেশ বেশ তাই চলে যাবো ওখানে যে পার মানে একটা টোটো ধরে নেবো উঠে পড়ে তিন মাপেটা ভঁ ভঁ করে পালিয়ে দেবো কেন তাই নাকি এই বাচ্চাটা বাচ্চা গরু দে বুড়ি যাবার ইচ্ছা নেই উঠে বল পালি 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 শালা বুড়ি বলছে তোকে ও আজ দেখবি না দেখছো তোমার জন্য আমাকে মার খেতে হবে চল চল চলে চল শালা এই বাচ্চা তো ঝামেলা পাস করা মানে বল বুড়ি আমাকে ছেড়ে যাবে বুড়ি রে ওকে স্বামী ও বয়স আর মা শোনো তুমি চাষ করতে যাও অনেক ভালোবেসে পেয়েছি তোমার অনেক ভালোবেসে তুমি ছাড়া জীবনে তুমি ছাড়া জীবনে কে আছে আমার অনেক ভালোবেসে তোমায় অনেক ভালোবেসে তোমায় তুমি ছাড়া জীবনে তুমি ছাড়া জীবনে কে আছে আমার অনেক ভালোবেসে তোমায় অনেক ভালোবেসে সোনা সোনা গো স্বামী সোনা সোনা গো স্বামী বলি অনেক ভালোবেসে তোমায় অনেক ভালোবেসে দেবী চোখের মাঠে যাও দেবী চোখের মাঠে যাও বলি তোমার অনেক ভালোবেসে পেয়েছি তোমায় আমি অনেক ভালোবেসে পেয়েছি তোমায় বলো শোনো যাবে তোমাকে একা যেতে হবে না তবে আমাদেরকে ভিড় রয়েছে না আচ্ছা। ওকে সঙ্গে নিয়ে যাবে আচ্ছা চাষ যে করবো হ্যাঁ চাষে কি কি লাগবে নাঙ্গল তো আছেই কি লাগবে নাঙ্গল নাঙ্গল নাম্বার কথা বলো নাঙ্গল হ্যাঁ। ওই যে বলরাম রয়েছে না আচ্ছা। বলরামের কাছ থেকে আমি নাঙ্গল এনে দেবো আচ্ছা
বলদ লাগতে হতো, একটা বলদ আছে হ্যাঁ। আর একটা আমি ব্যবস্থা করে দেবো। আচ্ছা। ওই যে যমরাজ রয়েছিল, হ্যাঁ। জমের কাছ থেকে তার মহিষটা আনতে হবে। আর ধান কেনা কি লাগবে? ধান লাগবে, আচ্ছা। কুবেরের কাছ থেকে আমি ধান নিয়ে আসবো। এই বুড়ি ছিল সমস্ত আগে তো সব পেল খাটে ছিল খালা মোর বউ ঘরে বসে বসে কোনো কাজ পায়নি, বসে বসে একটা প্লেন খেতে পারে বুড়া আগে ফাঁকে থেকে পাঠিয়ে দিয়া এখানে গোল দিবে না করে হ্যাঁ কি হবে সত্যি হবে ধান চাষটা ধান কে আনবে কি সমস্ত হ্যাঁ। ওই যে আমার ভীম রয়েছিল, হ্যাঁ। ও কি বললো সব ব্যবস্থা ভীমকে করবে। ডাকতে কে যাবে? কেন তোমার যে নন্দী ভেঙ্গি রয়েছিল, আচ্ছা। ওদেরকে ডেকে এনো। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া এখন ওই ভীমা নন্দীকে ডাকি। হ্যাঁ হ্যাঁ নন্দী রে বাবা কি রে বলো। গাঁজা কম খাবে বেশি খাবে? দাদা প্রসাদ প্রসাদ। যুব দাঁড়া বেটা শোনো, হ্যাঁ একটা কাজ করতে হবে। কি কাজ? আমার তো যত জ্বালা পড়ছে আমার, কেন কেন? তুই এই মুড়ি যাবি ভীমাকে ডেকে নিয়ে আসবি, ভীমকে ভীমাকে ডেকে আনবি। আমি যেতে পারবো না, কেন? কারণ ও যদি একবার ঘুমায় হ্যাঁ। শত চেষ্টা করলে আর ঘুম ভাঙবে না। যদি না ঘুম ভাঙে হ্যাঁ একটা টটকা বসিয়ে দেবো। টটকা? হ্যাঁ। কি টটকা? তোর কানে কানে গিয়ে বলবি তোর মামা তোকে বিয়ে করে দিবে, তোমাকে এই মুহূর্তে থেকে পাঠিয়েছি। তাই নাকি? বললে চলে আসবে? অবশ্যই। বেশ, তাই ভালো। যা। আমি আর নন্দী হ্যাঁ। দুজন মিলে ওই ভীমকে নিয়ে চলে আসবো। চলে যা, হ্যাঁ, দেরি করিস না। দেরি করবো না। বলে নন্দী, কত রাগিনীর ঘুম ভাঙাতে বাসি ভরে গেল আঘাতে, প্রজাপতি বেলে যে পাখনা চাপা বনে ঘুম ভাঙাতে। প্রজাপতি বেলে যে পাখনা চাপা বনে ঘুম ভাঙাতে। এত বলি মন্দি তখন করিল গমন, হিমাজ কাছে ফিরিয়া আজিও উপনীত হল। এত বলি ভিত্তি তখন আজি করিল গমন, হিমাজ কাছে ফিরিয়া আজিও উপনীত হল। প্রজাপতি বেলে আকাশে বিজরামি সরে ভনে ভোলা না ফিরমায়া করব করুণাময় আজি দেশ বর্গিবেলা। আরে নন্দী, তুই ওদিকটা দেখ, আমি দেখছি। আমি এধারে ঘুরে ঘুরে দেখছি। কোথায় শুয়ে আছে ব্যাপারটা কেটে বোঝা যাচ্ছে না। ওরে ভীমা, ভীম রে, ওরে ভীমা, ওরে ভীমা রে। কোথায় তা সারা বাঁচিয়ে কোথায় গেলে ভাঙ খেয়ে পড়িয়েছে। ওরে ভীমা, ওরে ভীমা রে। भीमा शब्द में बाक्सवाला उठी जा रहा है माझे बोर्जो
একে ধরে তুলে নিতে হবে, যা অবস্থা। কত বছর ঘুমাবো? কে রে রবি ভেঙ্গি? হ্যাঁ ধরে দিয়েছে। এই সময় ঘুমটা একবার মাটি করে দিলি, একটু ঘুমটা সবে ধরেছিল, তুই সেই সময় আমাদের সকাল থেকে ঘুমাচ্ছিস, এখনো কাঁচা ঘুম। আরে এই সবে মজা আসছিল, ঘুমটা একটা এমন লাগছিল। দাদা বেশি কথা বলিস নি, সময় সব। চল তোর মামা ডাকছে। হ্যাঁ তোর মামা ডাকছে। মামা যাবো না কেন? কেন যাবো নি? আরে কেন বল না। লজ্জা কিসের লজ্জা? না মামা লজ্জা সেটা ঠান্ডা কারখানা। আর কি কাণ্ড কারখানা খুলে বল না, বলতে লজ্জা লাগে। আচ্ছা বল না, একটু বল। বলবো আমি আর যাবো না মামা বাড়ি, আমি আর যাবো না মামা বাড়ি। মামা মামি ঝগড়া করেছে, মামা মামির কাণ্ড দেখে মাথা ঘুরেছে, মামা মামির কাণ্ড দেখে মাথা ঘুরেছে। একদিন গিয়েছিলাম মামা বাড়িতে, মামি দাঁড়িয়ে আছে মামার উপরে, গড়বে মামার উপরে। মামা শুয়ে শুয়ে রঙ দেখে, ও মামা শুয়ে শুয়ে রঙ দেখে, মামিকে কিছু বলে না, বলে না। আর বুঝি মামা বাড়ি যাওয়া হলো না, আর বুঝি মামা বাড়ি যাওয়া হলো না। আরেকদিন গিয়েছিলাম মামা বাড়িতে, ল্যাংটা মামা বসে আছে মামির কোলেতে, দাদা গো মামির কোলেতে। বসে বসে খাচ্ছে দুধু, ও মামা বসে বসে খাচ্ছে দুধু, মামিটা কিছু বলে না, বলে না। আমার বুঝি মামা বাড়ি যাওয়া হলো না, আমার বুঝি মামা বাড়ি যাওয়া হলো। আমার ল্যাংটা মামি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার কিছু বলে না, বলে না। আমার বুঝি মামা বাড়ি যাওয়া হলো না, আমার বুঝি মামা বাড়ি যাওয়া হলো না, আমার বুঝি মামা বাড়ি যাওয়া হলো না। আচ্ছা ভীম, তুই যে বললে আমার মামা বসে বসে দুধু খাচ্ছে, আচ্ছা কেন খাচ্ছে জানিস? আমি তুই জানতে তাহলে মামা বাড়ি যাবো না কেন? শোন, যখন সমুদ্র মন্থন হয়েছিল তাতে কি উঠেছিল না গরল উঠেছিল। দেবাদিদেব ভোলানাথ ভেবেছিল এই গরল যদি সমুদ্রের মধ্যে ভেসে যায় তাহলে কত জীব জন্তু পশু পাখি মানব খেয়ে মারা যাবে। তাই সবাইয়ের কথা চিন্তাধারা করে পশুপতি আমার নিজে কণ্ঠ ধারণ করেছিল। কণ্ঠ ধারণ করার পর অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই আমার মহামায়া ভোলানাথকে বাঁচাবার জন্য ভোলানাথকে শিশু রূপে স্তন ধরিয়েছিল। সেই কাহিনী আমরা চিত্রপটে দেখতে পাই। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, চল তোর মামা চল চল চল। বিয়ে করবি
তুই মানুষ চাল করতে এটা কাল করে করতে হবে। আবার কি কাল আগে বিয়ে তারপরে কাল বিয়ে করাবে একটা শর্ত আছে। তোকে তোর মামি যখন বলবে তুই আমার সঙ্গে যাবি, তুই বলছিস দন্তনে একা না, তুই না যা মানে আমার যা হবে নি, তাকে আমি বিয়ে করাবো। মানে কোথায় যাবে? পরে বলবো। আচ্ছা মামির কথা শুধু না বলে দেবো। শুধু না না না, শুধু না বলে হ্যাঁ ঠিক আছে তুমি বিয়ে করাবো। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। ও মামা হ্যাঁ মামা পায়ে ধরি গো মেলা থেকে বহু এনে দাও মামা পায়ে ধরি গো মেলা থেকে বহু এনে দাও মামা পায়ে ধরি গো মেলা থেকে বহু এনে দাও মামা পায়ে ধরি গো মেলা থেকে বহু এনে দাও মামা তাড়াতাড়ি যাবো মামা পালে পাড়ার হাতে সহবউ কিনে নেবে পয়সা যাদের আছে মামা পায়ে ধরি গো মেলা থেকে বহু এনে দাও মামা পায়ে ধরি গো মেলা থেকে বহু এনে দাও তাড়াতাড়ি যাবো মামা পালে পাড়ার হাতে সহবউ কিনে নেবে পয়সা যাদের আছে মামা পায়ে ধরি গো মেলা থেকে বহু এনে দাও মামা পায়ে ধরি গো মেলা থেকে বহু এনে দাও এমন এক চোর মারবো তোর বউ কাছে দেবো। আমি বউ মগলে মামা মারো ভালো চল তুমি বউ চাইলে কেন রালে মারো হাতে মামা পায়ে পড়ি গো মেলা থেকে বউ এনে দাও মামা পায়ে পড়ি গো মেলা থেকে বউ এনে দাও আমার বউকে তুই খাওয়াতে পারবি? খাওয়া যাবে তুই যদি ঘুমে পড়ে তো খাওয়াবি কি করে? হ্যাঁ শোন, মামিকে বলবি আমি যাবো না। শুধু না 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 মামি ও মামি কি হলো রে? ওরে মি ওঠো পয়সা ওঠো। মামি হবে তো কালা না ফর্সা লম্বা না বেটা কি তো বলো আরে কি তো বলছিস আমি তো ও খালি হু হু করছে আরে কি বলছিস আমি বুঝতে পারছি না। বিয়ে বিয়ে হবে? বিয়ে হবে? হ্যাঁ। তোকে কে বিয়ে করাবে বলেছে? কেন মামা দেবো মামা বলেছে? হ্যাঁ। তোর মামাই জানে, আমি জানি না। তুমি যাও আমি জানি না। তবে শোন, তোর বিয়ে হবে, আমার কথা শোন। না 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 আরে কি, আরে ক্যাসেট চাপানো হয়েছে নাকি? কি করবো মামা তো খালি করে তুই শুধু না না মামা কোটা শোন, এই দেবী চন্দ্র মাঠে তোর মামা চাষ করতে যাবে, তোমায় যেতে হবে। না দেবো যাবে না? যাবি? না হ্যাঁ না আমার দেখে না এই শোনো, আচ্ছা তাকে তো বিয়ে করে দিব তো হ্যাঁ বিয়ে করতে হবে। সেটি রোদের দাতা বলি হ্যাঁ যাবে না? যাবো যাবো যাবে তো? ঠিক আছে, তোর পেটে পা তুলবো। ওই দেখছো সকাল ফাঁকা মাঠে তোকে বিশেষ করছো। চলে যা। মামি দেখছো এই তুই যা। যদি এমন ছবি এরকম করে ফাঁকা মাঠে নিতে বাঁচাবে তুই পারি যা। না না কিছু হবে না। অবশ্য আমি বলো। তুমি এক কাজ করো, ওই ঢিমকে পাঠিয়ে দাও হ্যাঁ। জমরাতে কাটতে